কেউ যাবে তোমার মাপ নিয়া কবর খনন করার জন্য, আরে কেউ যাবে তোমার লাশ দেওয়ার জন্য। এ দুনিয়ার আব্বাজান, ও কুমিল্লার বাবা, কেমনে বুঝাইলে বুঝবা জানি না। কেউ যাবে তোমার জন্য লাশ নেওয়ার জন্য, কেউ যাবে কবর খনন করার জন্য, একজন যাবে তোমার মাপ নেওয়ার জন্য। আরে তোমার পাশে তোমার ভাইগুলো কাঁদবে, তোমারে খাট থেকে নামাবে, খাট থেকে নামাইয়া আব্বাজান নিচে তোমারে আমারে শোয়া দিবে। মাথার নিচে কোনো বালিশ নাই, জাজিম নাই, তুমি কম্বল ছাড়া ঘুমাইতে পারো না। তোমার নাতি থাকলে ডাক দেয়া দেয়া বলবে, আমার নানা ভাইয়ের কেমনে নামাইলা, আমার নানা ভাইয়ের মাথার নিচে বালিশ নাই, আরে জাজিম নাই, কেমনে নামাইলা। আব্বাজান এলাকার মানুষগুলো তোমার জন্য কাঁদবে। যদি জমিনে ভালো কাজ করে যায় এলাকার মানুষগুলো কাঁদবে, আর যদি নাফরমান হয়ে দুনিয়া ছেড়ে যায় এলাকার মানুষগুলো খুশি হয়ে যাবে। কারণ বহু বান্দা বিদায় হইলে জমিন কাঁদে। আরে দুনিয়া থেকে হাদি বিদায় হইছে, জমিনের মানুষ কাঁদে, আলেম ওলামা চোখের পানি ফালায়া কাঁদে, বহু আল্লাহওয়ালারা চোখের পানি ফালায়া ফালায়া কাঁদে, আর বলে জীবনে বাবারে হারাইছি এমনি কাঁদি নাই, মারে হারাইছি এমনি কাঁদি নাই। হাদি বিদায় হইছে, আমি যেন পাগলের মতন কাঁদি। আরে আল্লাহর বান্দা, ও দুনিয়ার বাবা, দুনিয়া থেকে তো বিদায় হইবা, পৃথিবীর মানুষগুলো কাঁদবে কিনা জানি না। কি নিয়ে আরো আনা গইবা হিসাব মেলাও। তোমার সন্তানগুলো হাউ মাউ করে কাঁদবে। বাবা যদি বিদায় হয়ে যায়, মেয়েরা বাবার জন্য বড় পাগল। আরে বাবা সারা বোঝে না, মেয়েগুলো বাবার জন্য পাগল রে বাবা। এ ময়দানে বসলা মুরব্বী, বাবা নেই খামাইলা যায়। আব্বাজান বিদায় যদি হয়ে যাও, সন্তানগুলো কাঁদবে, আপন জনেরা তোমার জন্য কাঁদবে, তোমার বন্ধু বান্ধব কাঁদবে, সন্তানগুলো তোমার জন্য কাইদা কাইদা ক্লান্ত হয়ে যাবে। আর কেমন জানি চোখ দিয়া পানি আসে না, আর চোখ দিয়া পানি আসে না, কেমন জানি ক্লান্ত হয়ে যাবে। তোমারে যখন গোসল করানোর জন্য নিবে, গোসল করাইয়া আরে তোমারে আতর গোলাপ মাইখা তোমারে সাজাইয়া কাঁদি নিয়া যখন রওনা হবে, আব্বাজান তাকায় দেখবা মেয়েটা ডাক দেয়া দেয়া বলে, চোখের পানি ফালায়া ফালায়া বলে, কাকা আমার বাবারে কই নিয়ে যাও, আমার মারে কই নিয়ে যাও, আমার ভাইরে কই নিয়ে যাও, জীবনের শেষবারের মতন দেখায় নাও, জীবনের শেষবারের মতন দেখায় নাও। সন্তানগুলো হাউ মাউ করে কাঁদে, আপন জনেরা হাউ মাউ করে কাঁদে। লাশ যখন বাহির করে বাবা, আপন জনেরা হাউ মাউ করে কাঁদে, আরে আমার বাবারে কই নিয়ে যাও, জীবনের শেষ বিদায় আমার বাবা, এক নজর বাবারে দেখায় নিয়ে যাও, এক মিনিটের জন্য বাবারে দেখায় নিয়ে যাও। আরে শেষবারের মতন তোমারে দেখায়, তোমারে জীবনের মতন বিদায় দেয়া দিবে। আর কোনোদিন দেখা হবে না, আর কোনোদিন দেখা হবে না। আরে তোমারে জানাজার জন্য নিবে, যারা যায়নি তোমারে দাঁড় করায়, তোমারে শোয়া দাঁড়ায় যাবে। এলাকার মানুষগুলো তোমার পক্ষ হয়ে কথা বলবে। আমাদের চেয়ারম্যান যদি অন্যায় করে মাফ করে দিও, চেয়ারম্যান থেকে কেউ যদি বাহতার আমাদেরকে বলবা, আমরা আমাদের চেয়ারম্যানের ঋণটা তোমাদেরকে দেয়া দিব। জানাজার মানুষেরা আমাদের চেয়ারম্যানকে জীবনের শেষ বিদায়ের সময় মাফ করে দাও, আর কোনোদিন আমাদের মাঝে আসবে না। আমাদের আনোয়ার স্যারে মাফ করে দাও, আমাদের জাকারিয়ারে মাফ করে দাও, আমাদের মেম্বারে মাফ করে দাও। আরে আপন জনেরা দাঁড়ায় বলে, মাফ করে দাও,
আর কোনোদিন আসবে না, আর কোনোদিন বাজারে দেখা হবে না বলে জানাজা পড়ায়া কবরে নেওয়া যা। বাবারে মনে মনে চিন্তা, তিনজন লাভ দিয়া নামে, মনে মনে চিন্তা, মনে হয় আপনজনেরা থাকবে, একজন একজন কইরা উঠা যা। তোমারে আমারে কবরে নামা একজন একজন কইরা উঠা যা। কেউ নাই, সাথী না, বাতি নাই, বন্ধু নাই, বন্ধন কেউ নাই, বন্ধু বান্ধব কেউ নাই, সাথী নাই, আলো নাই, বাতাস নাই, বন্ধু নাই। একজন একজন করে ভাল দেয়া দেয়া কবর থেকে উইটা যাবে। আরে সবাই উইটা বার দিবে, তোমারে চাটাই দিবে, চাটাই দেয়া আব্বাজান মাটি চাপা দেয়া চলে আসবে। সন্তানও তোমারই মাটি চাপা দিবে। আরেকজন ডাক দিয়া দিয়া বলবে একটু বেশি কইরা মাটি দেও, না জানি শুকুরে না খায়, না জানি কুকুরের লাশটা না নিয়ে যায়, একটু বেশি কইরা মাটি চাপা দাও, পিঞ্জিরা লাগাও। তুমি তো কবরে গেলা রে বাবা, আর তোমার কোনো খবর নাই, দুনিয়ায় তোমার কোনো নাম নাই, দুনিয়ায় তোমার আর বাড়ি নাই, গাড়ি নাই, তোমারে কেউ মনে করবে না, কেউ মনে করবে না। আব্বাজান কেমনে বুঝাইলে বুঝবা জানি না, যত নাড়াচাড়া করি না কেন রে বাবা, দুনিয়ায় থাকা যাবে না, কথা ঠিক না বেটে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله. বাওরখোলা দক্ষিণ পাড়া দক্ষিণ সরকার বাড়ি জামে মসজিদ ও যুবকদের উদ্যোগে আয়োজিত 10তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শহীদুল্লাহ সরকার সাহেব, উপস্থিত আজকের এই মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম সাহেব, MBA চেয়ারম্যান 8 নং বাওরখোলা ইউনিয়ন পরিষদ,
রয়েছেন বিশেষ অতিথি জনাব মোহাম্মদ উবাইদুল্লাহ সরকার মেম্বার সাহেব। এছাড়াও আমার পূর্বে আলোচনা করেছেন হযরত মাওলানা আব্দুস সালাম সিরাজি, মুফতি জাকারিয়া আহমেদ নাজিমি সাহেব সহ বহু উলামায়ে কেরাম, আমার মুরব্বী বাবা, কলিজার টুকরা যুবক ভাই, পর্দার আড়াল থেকে মাইকের আওয়াজ শুনিন আমার সম্মানিতা মা ও বোনেরা। সর্বপ্রথম মালিকের দরবারে শুকরিয়া আদায় করি যে মালিক আমাকে আপনাকে অত্যন্ত মায়া করে, মহব্বত করে, ভালোবেসে দুনিয়ার সমস্ত গুনাহ থেকে হেফাজত করে সুস্থ রেখে নবীর ভাষা অনুযায়ী এই জান্নাতের বাগানের জন্য কবুল করেছেন। একটু মুসলমানের আওয়াজ দিয়ে বলেন তো দেখি আমরা খুশি না বেজার? আপনাদের আওয়াজ এই না আরো আছে? তাইলে আরেকটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি আপনারা খুশি না বেজার? আপনাদের এই অঞ্চলে মানুষ এই না আরো আছে? আছে না বাবা? কিন্তু এত মানুষের ভিড়ে আল্লাহ আমাদেরকে পছন্দ করেছেন। বলে এমন এক জায়গায় আল্লাহ আমাদেরকে নিয়ে আসছেন, বলে বান্দা যখন এই মজলিসে বসে আল্লাহ তার জিন্দেগীর সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। বান্দা যদি তওবা করে যাইতে পারে আল্লাহ তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে তারে বেগুনাহ মাসুম বানায়া দেয়। তাইলে মজলিসের দাম কম না বেশি? আরো আসতে বলেন। আমাদেরকে নিয়ে আসছেন কে? আল্লাহ যেহেতু নিয়ে আসছেন, শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? তাইলে মন থেকে শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, আমার আপনার নবী, দামি নবী, শ্রেষ্ঠ নবী, মহানবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সর্বোপরি মাহফিল সাজাইতে গিয়ে যারা টাকা পয়সা মেহনত করে এ সুন্দর আয়োজন করেছেন, আল্লাহ পাক প্রত্যেকের এই মেহনত গুলো কবুল করুক। সবাই বলি আমিন। চেয়ারম্যান সাহেব একটা চেয়ার দিয়ে দেন। আনিজি লাগে আপনি গুণীজন মানুষ। আরে আমি ওনার কাছে ধরা, উনি আরেকজনের কাছে ধরা। যাক আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে কয়েকটা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহর নবীর অসংখ্য হাদিসের ভান্ডার থেকে এক টুকরো হাদিস পাঠ করলাম। আল্লাহ চাহে তো আয়াত এবং হাদিস সামনে নিয়ে কিছু সময় আপনাদেরকে নিয়ে দ্বীনি কিছু কথা মুযাকারা করার পরে, যেহেতু বহু দূর থেকে আসছে আমি এক মুসাফির, আপনাদেরকে নিয়ে আখিরি মোনাজাত করে যাব। আখিরি মোনাজাত পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? সবাই থাকবেন? কে কে থাকবেন না হাত উঠান তো দেখি। দুইজন পাওয়া গেছে। কেউ থাকতেন না? হ্যাঁ, বুঝছেননি আমার মান? বুঝেননি আপনারা? বুঝুন। সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? কে কে থাকবেন হাত উঠান। একটু হাত নাড়া দেন, হাতটা একটু মুষ্টি করেন। একটা শক্তি আসছেনি। আমি একটা তাকবীর দিব, আপনারা আওয়াজ দিবেন। আমাদের আওয়াজে আশেপাশে যারা আছে কেউ যদি ঘুমাইতে যায় তার ঘুম যেন ভাঙে। রাজি আছেন না ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সরকার বাড়ি জামে মসজিদের মাহফিল, আজকের মাহফিল। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ, আজকেই তো কষ্ট করব, আগামীকাল মাহফিল হবে। তাইলে যতটুকু সময় আমরা মাহফিল হবে ইনশাআল্লাহ, আখরি মুনাজাত দিয়ে যাব ইনশাআল্লাহ। আমাদের সবাই কবুল করুক, বলেন আমিন। বাবারে বহু দূর থেকে আসছি, অনেক দূর। বিশেষ করে আমার জাকারিয়া ভাই আমাদের পাশের জেলা মানুষ, সুনামগঞ্জের মানুষ। আমাদের বাড়ি হইল একবারে ভোলাগঞ্জ, সাদা পাথর এলাকা। নাম শুনছেন না?
এজন্য মুসাফির হয়ে আসছি, আপনাদেরকে নিয়ে কিছু কথা বলবো। এই পৃথিবীতে আমরা যারা আছি সবাই সফল হতে চায়, বলে কেমনে সফল হওয়া যায়? কেউ মনে মনে চিন্তা করে দুনিয়ায় বাড়ি হওয়া মানে সফলতা, গাড়ি হওয়া মানে সফলতা, টাকাওয়ালা পয়সাওয়ালা হওয়া মানে সফলতা। বাবারে, আল্লাহর আদালতে কিছু সফল মানুষ আছে। আল্লাহর মাপকাঠিতে সফল কারা? আল্লাহ আমার তিলাওয়াতকৃত আয়াতে বলেন, বলে মালিকের মাপকাঠিতে সফল হইল তারা, দিল সুন্দর বানায় নিল যারা। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা। আল্লাহ বলেন সফল কাম হইল তারা, দিল পবিত্র বানায় নিল যারা। আমার আল্লাহর আদালতে বাড়ি হইলে সফল বলে না না, গাড়ি হইলে সফল বলে না না, ক্ষমতাওয়ালা হইলে সফল বলে না না। আল্লাহ বলে বান্দা, আমি মালিকের আদালতে সফল হইল তারা, দিল সুন্দর বানায় নিবে যারা। আওয়াজ দিয়া বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার মানুষের আদালতে চেহারা হইলে বড় সফল, আরে বাড়ি হইলে বড় সফল, টাকাওয়ালা হইলে সফল, ক্ষমতাওয়ালা হইলে সফল। আল্লাহ বলে না না বান্দা, দুনিয়ার বাড়ি সফলতা না, দুনিয়ার গাড়ি তোমার সফলতা না। আল্লাহ বলে ও দুনিয়ার বান্দা, আমার আদালতে সফল কারা জানো নি? আল্লাহ বলে যারা দিন সুন্দর বানায় নিবে। আমার আপনার নবী ডাক দিয়া বলে, উম্মত আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ। আমার আপনার নবী বলেন প্রত্যেকটা মানুষের ভিতরে গোশতের টুকরা পাওয়া যায়। আমার ভিতরে গোশতের টুকরা, আমার বাবার ভিতরে গোশতের টুকরা, মায়ের ভিতরে গোশতের টুকরা, আমার চেয়ারম্যানের ভিতরে গোশতের টুকরা, যারা ময়দানে বসলার এই বাবা সবার ভিতরে গোশতের টুকরা পাওয়া যায়। আমার আপনার নবী ডাক দিয়া বলে, উম্মত এই যে গোশতের টুকরা তোমার ভিতরে পাওয়া যায়, ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু। আমার আপনার নবী ডাক দিয়া বলে, উম্মত এই যে গোশতের টুকরা পাওয়া যায়, আমার আপনার নবী বলেন কারো যদি গোশতের টুকরা ভালো হয়ে যায় তাইলে তার যেন সব ভালো হয়ে গেল। আবার কারো যদি গোশতের টুকরা খারাপ হয়ে যায়, আমার আপনার নবী বলে উম্মত তাইলে তার যেন সব খারাপ হয়ে গেল। ও দুনিয়ার আব্বাজান নবী আমার ডাক দিয়া বলে, এই গোশতের টুকরা কি? আলা ওহিয়াল কলব। আমার নবী বলেন তা হইল তোমাদের কলব, তা হইল তোমাদের দিল, তা হইল তোমাদের অন্তর। দুনিয়ার কোন বান্দার দিল যদি ভালো হয়ে যায়, কলব যদি ভালো হয়ে যায়, আল্লাহর কাছে বান্দা দামি হয়ে যাবে। আরে দুনিয়ার কোন নওজোয়ানের কলব যদি ভালো হয়ে যায়, ও নওজোয়ান কলব যদি সুন্দর হয়ে যায়, আব্বাজান দিল যদি আপনার সুন্দর হয়ে যায়, আল্লাহর আদালতে দামি হয়ে যাইবা। এই দুনিয়ার আম্মাজান কলব যদি সুন্দর হয়ে যায়, আল্লাহর আদালতে দামি হয়ে যাইবা। কারণ যেদিন দুনিয়া থেকে বিদায় হইবা, ময়দানে দাঁড়ায় জবাব দেবা। আমি ময়দানে দাঁড়ায় জবাব দেব, আমার মা ময়দানে দাঁড়ায় জবাব দিবে, আমার বাবা ময়দানে দাঁড়ায় জবাব দিবে। আমার আপনার মালিক বলে, বান্দা যেদিন ময়দানে তুমি দাঁড়ায় যাইবা, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আমার আপনার মালিক ডাক দিয়া বলে, গোলাম ও দুনিয়ার বান্দা, যেদিন ময়দানে দাঁড়ায় যাইবা, মালিক ডাক দিয়া বলে, বান্দা যেদিন দাঁড়ায় যাইবা, তোমার দুনিয়ার মাল কাজে লাগবে না, দুনিয়ার বাড়ি কাজে লাগবে না, দুনিয়ার ক্ষমতা কাজে লাগবে না, দুনিয়ার টাকা কাজে লাগবে না। আল্লাহ বলে, বান্দা ময়দানে যেদিন দাঁড়ায় যাইবা রে গোলাম, তোমার দুনিয়ার চেহারা কাজে লাগবে না। এ দুনিয়ার আম্মা জান, ময়দানে যেদিন দাঁড়াইবা,
আমার মালিক বলি বান্দা ময়দানে যেদিন দাঁড়াইবা তোমার চেহারা কাজে লাগবে না, আপনজনেরা কাজে লাগবে না, সেদিন কাজে লাগবে তোমার কলব, সেদিন কাজে লাগবে তোমার দিল। দুনিয়ার কোন বান্দার কলব যদি ভালো হয়ে যায় আমার দুনিয়ার বাবা দামি হয়ে যাবে, দুনিয়ার কোন মায়ের যদি কলব ভালো হয়ে যায় দুনিয়ার মা দামি হয়ে যাবে, দুনিয়ার কোন নওজোয়ানের কলম যদি ভালো হয়ে যায় ময়দানে বান্দা দামি হয়ে যাবে। কারণ দুনিয়া থেকে কবে কোন সময় তুমি আর আমি বিদায় হয়ে যাব রে বাবা, দুনিয়ার কেউ জানে না, কেউ জানে না, জান একজন, তিনি কে? আরো জোরে মায়া লাগে ডাক বলেন তিনি কে? আরো জোরে ডাক দেন তিনি কে? কবে যাবে? আল্লাহ বলে গোলাম রে এই দুনিয়ার সফর যদি শেষ হয়ে যা ময়দানে তুই যেদিন দাঁড়ায় যাবি মালিক বলে গোলাম তোমার দুনিয়ার মাল কাজে লাগবে না, বাড়ি কাজে লাগবে না, আপনজন কেউ কাজে লাগবে না বাবারে, সেদিন কাজে লাগবে তোমার সুন্দর কলব। এ দুনিয়ার বাবা, এ দুনিয়ার মা, কবে জানি দুনিয়ার সফর শেষ করে যাব, নিজের বাবা গেল, মা গেল, কত আপনজন বিদায় হয়ে গেল, বলে কি নিয়ে গেল? দুনিয়া দুনিয়ার জায়গায়, টাকা টাকার জায়গায়, ক্ষমতা ক্ষমতার জায়গায়। এ দুনিয়ার বাবা, কবে জানি তুমি আর আমিও রওনা হয়ে যায়, পৃথিবীর কেউ জানে না, শুধু জানে একজন, তিনি কে? আরো মায়া করে ডাক দেন তিনি কে? ও মুসাফির বান্দা গাঠরে বহু দূরে ঠিকানা, ও মুসাফির বান্দা গাঠরে বহু দূরে ঠিকানা, আজ भी জানা কাল भी জানা, কবর আসল ঠিকানা, আজ भी জানা কাল भी জানা, কবর আসল ঠিকানা। কথা ঠিক না ঠিক? আরে দুনিয়ার বাবা বাবা লেখা মাইলা যায়, এ দুনিয়ার মা কবে জানি বিদায় হইবা, কবে জানি দুনিয়া ছেড়ে যাইবা। আব্বা জান দুনিয়ার বাবা জানে না, মা জানে না, বন্ধু বান্ধব কেউ জানে না, কারণ দুনিয়ায় আসার সিরিয়াল পাওয়া যায় কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাবা দুনিয়ায় আছে, সন্তান দুনিয়ায় নাই, সন্তান দুনিয়ায় আছে, বাবা দুনিয়ায় নাই। আদরের বাবার কাঁধেও সন্তানের লাশ, সন্তানের কাঁধেও বাবার লাশ। কবে জানি বিদায় হইবারে বাবা, হাসপাতালে যাইবা না, করে যাইবা না, বান্দা প্রবাসী গিয়া যাইবা না, নদীতে গিয়া যাইবা না, খালে গিয়া বিদায় হইবা। পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কেউ জানে না, শুধু জানে জন, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এই যাওয়ার ব্যাপারে আমাদের কোনো আগ্রহ নেই, সবাই দুনিয়ায় থাকার চিন্তা। কিন্তু বাবারে হিসাব মিলাও তো দেখি, এই যে আপনাদের বাউরখোলা এলাকায় কবরস্থান আছে না? আছে না? এই বয়সে, এই যে আপনার জিন্দিগির এই বয়সে কত আপন জনরে কবরে নিয়ে গেছে। আরে কত আপন মায়ার মানুষ নিজের বাবারে পাষাণের মতন কবরে নিয়ে রাখছে, নিজের মারে পাষাণের মতন কবরে নিয়ে গেলেন। আরে কত আপন জন নিলাম, কত মায়ার মানুষগুলো নিয়ে গেলা। আব্বাজান কবে জানি তোমারও যাওয়ার সময় হয়ে যায়, পৃথিবীর কেউ জানে না। ময়দানে বসো বাবা, বাড়ি যাওয়ার ক্ষমতা নাই। আপনাদের মাহফিল শেষ করে আমি সিলেট যাব, আমার মায়ের কুলে যাওয়ার কোনো ক্ষমতা নেই। এ বাবা কেমনে বুঝাইলে বুঝবা জানি না, এমন একটা জায়গায় তোমারই আমারই রাখবে রে বাবা, দিনের বেলাও যাইতে কেমন জানি ভয় লাগে। আরে তোমার এলাকার কবরস্থানের দিকে তাকা,
এমন নীরব একটা জায়গা, আব্বাজান দিনের বেলাও যাইতে কেমন জানি ভয় লাগে। কেমনে ঘুমাইবারি বাবা, মাঝে মাঝে চোখ বন্ধ করে হিসাব মিলাও। এই যে ময়দানে বসলারে বাবা, এখন নিজের 2 মিনিটের জন্য লাশ বানায় বানায় হিসাব লাগাও। আরে তুমি যদি বিদায় হয়ে যাও, আমি যদি যাই, কে তোমার জন্য কাঁদবে? আব্বাজান দুনিয়ার মানুষ তোমার জন্য খুশি না বেজার, তুমি নিজে নিজে বুঝবা। বহু মুরব্বী বিদায় হয়ে গেলে সন্তানেরা হাসে, বহু বৃদ্ধ বিদায় হয়ে গেলে এলাকার মুরব্বীরা তার জন্য কাঁদে। আবার বহু সন্তান তার বাবার বিদায়ের জন্য দোয়া করে আছে না না, সন্তান হয় বাবার মৃত্যুর জন্য দোয়া করে। আরে বিশ্বাস করবেন কিনা জানি না, আল্লাহর কসম করে বলতেছি, আমার এক আত্মীয় লাগে, তো মহিলা তার স্বামী নিয়ে হাসপাতালে গেছে, আমিও গেছি দেখার জন্য। একদিন হাসপাতালে থাকছে, অক্সিজেন লাগাইছে, হাসপাতালে থাকা কষ্ট। নিজের বিবিটা বলে, আরে নিলে গে আল্লাহ নেগা না, তাই কারো আমাদেরকে কষ্ট দিতেছে। নিজের বিবি, যে বিবি তোমারে ছাড়া চলে না, নিজের সন্তান, যে সন্তান তোমারে ছাড়া বুঝে না। বহু সন্তান বাবার মৃত্যুর দোয়া কামনা করে, বহু বিবি তার স্বামীর মৃত্যু কামনা করে। আরে হইল দুনিয়া, আজকে দুনিয়ারে আপন বানায়া আমি আমার আখিরাত ভুইলা গেলাম, আমি আমার সামান নেওয়া ভুইলা গেলাম। আজকে আমার চেয়ারম্যান ভাই আছে, চেয়ারম্যান ভাই থাকার কারণে দুনিয়ার ফ্যামিলি চলে, ইউনিয়ন চলে। আজকে চোখ যদি বন্ধ হয়ে যায়, পৃথিবীর কেউ আর খবর নিবে না। কথা ঠিক না? বাবা ডাইকা বলি, বাবা তোমাদের কি বাবা মারা মইলা যায়? আরে মা ডাইকা বলি, ও দুনিয়ার নওজোয়ান বন্ধু বানায় বলি, দুনিয়া থাকার জায়গা না। আব্বাজান হইতো হায়াত পাইবা লম্বা, নয়তো হায়াত পাইবা কম। মাঝে মাঝে চিন্তা করি, দুনিয়ার সফরে কেউ তো থাকবা না। আরে বাবারে, ক্ষমতা দেয়া দুনিয়ায় থাকা যায় না, টাকা দেয়া দুনিয়ায় থাকা যায় না। আমি বিদায় হইলে জানি না আমার জন্য দুনিয়ার মানুষ কাঁদবে না হাসবে। আরে তুমি বিদায় হইলে দুনিয়ার মানুষ কাঁদবে না বাবা হাসবে। আব্বাজান নিজে ময়দানে বসলা, 2 মিনিটের জন্য নিজের লাশ বানায়া 2 মিনিটের জন্য ফিকিরে লাগাও। তুমি যদি আজকে বিদায় হয়ে যাও, আমার জাকারিয়া ভাই বিদায় হয়ে গেল, আমার সিরাজুল ইসলাম ভাই বিদায় হয়ে গেল, আমার মেম্বার যদি বিদায় হয়ে যায়, আপনি যদি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যান, এ দুনিয়ার আব্বাজান আমার মৃত্যুর এলান যদি হয়ে যায়, আমার বাড়িতে যদি মৃত্যুর এলান চইলা যায়, আমি জানি কি আমার জন্য কাঁদবে। আমার বাবা কাঁদবে, আমার আদুরির মা কাঁদবে। আব্বাজান মা যদি চাকে পাগলের মতন হয়ে যাবে, মায়ের চেয়ে আপন কেউ হইতে পারে না। আবার সন্তানটা বাবা বাবা নাই কাঁদবে, আব্বু আব্বু বলে বলে কাঁদবে। আমার আদরের বিবি কাঁদবে, আমার আপন জনেরা কাঁদবে, আমার ভাই 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 করে কাঁদবে। এ দুনিয়ার গোলাম, সন্তানগুলো তোমার জন্য কাঁদবে। আব্বাজান এলাকার মানুষগুলো তোমার জন্য কাঁদবে। কেউ যাবে বাঁশ বাগানে বাঁশ আনার জন্য, কেউ যাবে মসজিদে এলান দেওয়ার জন্য, কেউ যাবে কাফনের কাফন আনার জন্য, কেউ যাবে তোমার মাবরিয়া কবর খনন করার জন্য, আরে কেউ যাবে তোমার লাশ দেওয়ার জন্য। এ দুনিয়ার আব্বাজান, ও কুমিল্লার বাবা, কেমনে বুঝাইলে বুঝবা জানি না। কেউ যাবে তোমার জন্য লাশ নেওয়ার জন্য, কেউ যাবে কবর খনন করার জন্য, একজন যাবে তোমার মাপ নেওয়ার জন্য। আরে তোমার পাশে তোমার ভাইগুলো কাঁদবে, তোমার খাট থেকে নামাবে,
কার থেকে নামাইয়া আব্বাজান নিচে তোমারে আমারে শোয়া দিবে। মাথার নিচে কোনো বালিশ নাই, জাজিম নাই, তুমি কম্বল ছাড়া ঘুমাইতে পারো না। তোমার নাতি থাকলে ডাক দিয়া দিয়া বলবে, আমার নানা ভাইয়ের কেমনে নামাইলা? আমার নানা ভাইয়ের মাথার নিচে বালিশ নাই, আরে জাজিম নাই, কেমনে নামাইলা? আব্বাজান এলাকার মানুষগুলো তোমার জন্য কাঁদবে। যদি জমিনে ভালো কাজ করে যায় এলাকার মানুষগুলো কাঁদবে, আর যদি নাফরমান হয়ে দুনিয়া ছেড়ে যায় এলাকার মানুষগুলো খুশি হয়ে যাবে। কারণ বহু বান্দা বিদায় হইলে জমিন কাঁদে। আরে দুনিয়া থেকে হাদি বিদায় হইছে, জমিনের মানুষ কাঁদে। আলেম ওলামা চোখের পানি ফালায়া কাঁদে, বহু আল্লাহওয়ালারা চোখের পানি ফালায়া ফালায়া কাঁদে আর বলে, জীবনে বাবারে হারাইছি এমনি কাঁদি নাই, মারে হারাইছি এমনি কাঁদি নাই। হাদি বিদায় হইছে, আমি যেন পাগলের মতন কাঁদি। আরে আল্লাহর বান্দা, ও দুনিয়ার বাবা, দুনিয়া থেকে তো বিদায় হইবা, পৃথিবীর মানুষগুলো কাঁদবে কিনা জানি না। কি নিয়ে আরো আনা গইবা হিসাব মেলাও। তোমার সন্তানগুলো হাউ মাউ করে কাঁদবে। বাবা যদি বিদায় হয়ে যায়, মেয়েরা বাবার জন্য বড় পাগল। আরে বাবা সারা বোঝে না, মেয়েগুলো বাবার জন্য পাগল রে বাবা। এ ময়দানে বসলা মুরব্বী, বাবা নেই খামাইলা যায়। আব্বাজান বিদায় যদি হয়ে যাও, সন্তানগুলো কাঁদবে, আপন জনেরা তোমার জন্য কাঁদবে, তোমার বন্ধু বান্ধব কাঁদবে, সন্তানগুলো তোমার জন্য কাইদা কাইদা ক্লান্ত হয়ে যাবে। আর কেমন জানি চোখ দিয়া পানি আসে না, আর চোখ দিয়া পানি আসে না, কেমন জানি ক্লান্ত হয়ে যাবে। তোমারে যখন গোসল করানোর জন্য নিবে, গোসল করাইয়া আরে তোমারে আতর গোলাপ মাইখা তোমারে সাজাইয়া কাঁদি নিয়া যখন রওনা হবে, আব্বাজান তাকায় দেখবা মেয়েটা ডাক দিয়া দিয়া বলে, চোখের পানি ফালায়া ফালায়া বলে, কাকা আমার বাবারে কই নিয়ে যাও, আমার মারে কই নিয়ে যাও, আমার ভাইরে কই নিয়ে যাও, জীবনের শেষবারের মতন দেখায়া নাও, জীবনের শেষবারের মতন দেখায় নাও। সন্তানগুলো হাউ মাউ করে কাঁদে, আপন জনেরা হাউ মাউ করে কাঁদে। লাশ যখন বাহির করে বাবা, আপন জনেরা হাউ মাউ করে কাঁদে, আরে আমার বাবারে কই নিয়ে যাও, জীবনের শেষ বিদায় আমার বাবা, এক নজর বাবারে দেখায় নিয়ে যাও, এক মিনিটের জন্য বাবারে দেখায় নিয়ে যাও। আরে শেষবারের মতন তোমারে দেখায়, তোমারে জীবনের মতন বিদায় দেয়া দিবে। আর কোনোদিন দেখা হবে না, আর কোনোদিন দেখা হবে না। আরে তোমারে জানাজার জন্য নিবে, জানাজায় নিয়া তোমারে দাঁড় করায়, তোমারে শোয়া দাঁড়ায় যাবে। এলাকার মানুষগুলো তোমার পক্ষ হয়ে কথা বলবে। আমাদের চেয়ারম্যান যদি অন্যায় করে মাফ করে দিও, চেয়ারম্যান থেকে কেউ যদি বাহতার আমাদেরকে বলবা, আমরা আমাদের চেয়ারম্যানের ঋণটা তোমাদেরকে দেয়া দিব। জানাজার মানুষের আমাদের চেয়ারম্যানকে জীবনের শেষ বিদায়ের সময় মাফ করে দাও, আর কোনোদিন আমাদের মাঝে আসবে না। আমাদের আনোয়ার স্যারে মাফ করে দাও, আমাদের জাকারিয়ারে মাফ করে দাও, আমাদের মেম্বারে মাফ করে দাও। আরে আপন জনরা দাঁড়ায় বলে, মাফ করে দাও, আর কোনোদিন আসবে না, আর কোনোদিন বাজারে দেখা হবে না বলে জানাজা পড়ায়া কবরে নেওয়া যা। বাবারে মনে মনে চিন্তা, তিনজন ফ্লাপ দিয়া নামে, মনে মনে চিন্তা, মনে হয় আপন জনেরা থাকবে, একজন একজন কইরা উইঠা যা। তোমারে আমারে কবরে নামা একজন একজন কইরা উইঠা যা। কেউ না, সাথী না, বাতি নাই, বন্ধু নাই, বন্ধন কেউ নাই।
বন্ধু বান্ধব কেউ নাই, সাথী নাই, আলো নাই, বাতাস নাই, বন্ধু নাই। একজন একজন করে ভাল দেয়া দেয়া কবর থেকে ওইটা যাবে। আরে সবাই ওইটা বার দিবে, তোমারে চাটাই দিবে, চাটাই দিয়া আব্বাজান মাটি চাপা দেয়া চইলা আসবে। সন্তানও তোমারই মাটি চাপা দিবি। আরেকজন ডাক দিয়া দিয়া বলবে একটু বেশি কইরা মাটি দেও, না জানি শুকুরে না খায়, না জানি কুকুরে লাশটা না নেওয়া যায়, একটু বেশি কইরা মাটি চাপা দাও, পিঞ্জিরা লাগাও। তুমি তো কবরে গেলা রে বাবা, আর তোমার কোনো খবর নাই। দুনিয়ায় তোমার কোনো নাম নাই, দুনিয়ায় তোমার আর বাড়ি নাই, গাড়ি নাই, তোমারে কেউ মনে করবে না, কেউ মনে করবে না। আব্বাজান কেমনে বুঝাইলে বুঝবা জানি না, যত নাড়াচাড়া করি না কেন রে বাবা, দুনিয়ায় থাকা যাবে না, কথা ঠিক না বেটে। কেমনে বুঝাইলে বুঝলে এ দুনিয়ার বাবা, মারে কোন ভাষায় বুঝাইলে বুঝবেন মা, এই দুনিয়ায় থাকা যাবে না, হয়তো হায়াত পাইবেন লম্বা। মাঝে মাঝে গাড়িতে বইসা চিন্তা করি, আজকে হয়তো বয়স 30-35, এই আরে এক সময় তো বয়সটা মারবে, কিন্তু যতই নাড়াচাড়া করি এই পৃথিবীতে কোনোদিন থাকা যাবে, থাকা যাবে। কিন্তু এই দুনিয়ার মায়া সিনাই খুব বেশি, কেমনে দুনিয়ায় থাকা যায়, অথচ এই দুনিয়া আমার আপনার থাকার জায়গা না। আরে আজকে যেই বাড়িতে ঘুমান, আমি যেই বাড়িতে ঘুমাই, এই বাড়ির মালিক ছিল আমার দাদা। দাদা বিদায় হয়েছে, বাবা বাড়ির মালিক। আমরা আছি, আমার সন্তান আছে, আজকে বাবা মালিক। বাবা যদি আমার আগে যা তাইলে আমি মালিক, আমি বিদায় হইলে সন্তানের মালিক, সন্তানের পরে সন্তানের সন্তান, এভাবেই তো দুনিয়া চলবে। দুনিয়ায় তো থাকা যাবে না, তবে কি নিয়ে যাইবা বলে দিল সুন্দর বানাও। আজকে দুনিয়ার সব চিন্তা আমার আপনার ভিতরে আছে, কিন্তু দিলের চিন্তা নাই। আরে দুনিয়ার বাড়ি কেমনে সাজানো যায়, এই যে মাহফিলে আসছেন, 1 ঘন্টার জন্য আসা, না জানি ঠান্ডা লাগে, শীতের জামা লাগাইলেন, মোজা লাগাইলেন, চাদর লাগাইলেন, আরো কত কিছু লাগাইলেন। আরে এখন যদি বিদায় হয়ে যান, এই মাইক দিয়েই তো আমার এলান হয়ে যাবে, আপনার এলান হয়ে যাবে, 3টা সাদা কাপড় পরায় বিদায় করবে। আরে পৃথিবীর কোন মানুষের সেদিন আর অভিযোগ থাকবে না, কথা ঠিক না ঠিক না, এই মাইক দিয়েই তো এলান হয়ে যাবে। এ দুনিয়ার বাবা এই জন্য বাবা নাই কামাইলা যায়, আরে দুনিয়ার মা মা নাই বলি, দুনিয়ায় থাকবা না। আম্মাজান দিন সুন্দর বানায় যাও, দিন সুন্দর বানাও। আমার মালিক বলে সবল কাম হইল তারা দিন সুন্দর বানাইল যারা। বাবা রে দুনিয়া কিছু না, দুনিয়া কিছু না, দিল সুন্দর বানাও, দিল সুন্দর বানাও। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে কোথাও 1 বার 2 বার 3 বার 4 বার কসম আল্লাহ তাআলা খাইলেন। সূরাতুশ শামসে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি কসম খাইলাও। আল্লাহ বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ রাব্বুল আলামিন সূরার মাঝে আল্লাহ তাআলা বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা, আল্লাহ বলেন সূর্যের কসম এবং তার আলোর কসম, ওয়াল কমারি ইযা তালাহা, আল্লাহ বলেন চাঁদের কসম এবং সূর্যের পরে যা উদিত হয় তার কসম, ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। আমার মালিক বলে দিনের কসম এবং তার আলোর কসম।
আল্লাহ বলেন রাতের কসম এবং অন্ধকারাচ্ছন্নের কসম, ওয়াস সামাই ওয়া মা বানাহা, আল্লাহ বলেন আসমানের কসম এবং যিনি বানিয়েছেন তার কসম, ওয়াল আরদি ওয়া মা তাহাহা, আল্লাহ বলেন জমিনের কসম এবং যিনি বিস্তৃত করেছেন তার কসম, ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আল্লাহ বলে ও দুনিয়ার বান্দা, ভালো করার ক্ষমতা তোমারে দিলাম, মন্দ করার ক্ষমতা তোমারে দিলাম, নেক আমল বুঝার জ্ঞান দিলাম, আবার গুনাহ বুঝার জ্ঞান তোমারে দিলাম। ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কদ আফলাহা মান যাক্কাহা, আল্লাহ বলেন সফল কাম হইল তারা, দিল পবিত্র বানায় নিল যারা, ওয়া কদ খাবা মান দাসাহা, আল্লাহ বলেন ব্যর্থ হইল তারা, দিল পবিত্র বানায় নিল যারা। আরে বাবা, দিল যদি সুন্দর হয়ে যায়, জমিনে তুমি গরিব, জমিনে তোমার কোনো টাকা নাই, আব্বা জান দুনিয়ায় তোমার কোনো ক্ষমতা নাই, এক বেলা তুমি খাইলে আর এক বেলা খাইতে পারো না, সকালে খাইলে বিকালে খাবার নাই, তোমার পোশাক কোনো সুন্দর না। আরে দুনিয়ার বাবা, জমিনে তুমি বড় গরিব কিন্তু দিল সুন্দর বানাইলা। সূরাতুশ শামসে আল্লাহ তাআলা বলেন, মুফাসসিরিন কেরাম ডাক দিয়া বলেন, আরে দুনিয়ার কোন বান্দা যদি দিল সুন্দর বানায়, বলে পারি না না, দিল যদি সুন্দর বানায়, বলে মুফাসসিরিন কেরাম লেখেন এই সূরার মাঝে, দুনিয়ার কোন বান্দা দিল যদি সুন্দর বানায়, এই বান্দার কোনো চিন্তা নাই। বলে সূর্য যেমন উদিত হয়ে গেলে দুনিয়ার বান্দা যা মনে চাই করতে পারে, সামনে মনে চাই সামনে যায়, পিছনে মনে চাইলে পিছনে যায়, যেখানে মনে চাই যায়, আর কোন অন্ধকার নাই, চিন্তা নাই। আরে সূর্যের আলো যেমন দুনিয়ার পাওয়ার, ও দুনিয়ার আব্বা জান, এই সূরার মাঝে মুফাসসিরিন কেরাম লেখেন, দুনিয়ার কোন বান্দা যদি তার দিল সুন্দর বানায়, আমার দুনিয়ার কোন মা যদি তার দিল সুন্দর বানায়, আরে দুনিয়ায় মায়ের কোনো চিন্তা নাই, আমার বাবার কোনো চিন্তা নাই, দুনিয়ার বন্ধুর কোনো চিন্তা নাই, দুনিয়ায় চিন্তা নাই, কবরে চিন্তা নাই, হাসরে চিন্তা নাই, ময়দানে চিন্তা নাই, কবরে চিন্তা নাই। এই জন্য বাবা দিল সুন্দর বানাও, চেহারা সুন্দর বানানোর দরকার নাই। তাকায় দেখো রে আব্বা জান, আমার নবীর মুয়াজ্জিন বেলাল বলে চেহারা ছিলেন কালো, টাকা নাই, পয়সা নাই, ক্ষমতা নাই, বেলাল হইলেন গরিব, উমাইয়ার গোলাম, তবে দিল এত সুন্দর ছিল বাবা। বেলাল জমিনে আজান লাগায়, আসমানে বেলালের আজান পৌঁছে যায়, আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। নবীর মুয়াজ্জিন বেলাল, জমিনে কালো মানুষ, বাবারে টাকা নাই, পয়সা নাই, ক্ষমতা নাই, উমাইয়ার গোলাম হইলেন হযরতে বেলাল, কিন্তু দিল কত সুন্দর ছিলেন। জমিনে বেলাল আজান লাগা, আর বেলালের আজান মালিকের আসমানে গিয়ে পৌঁছে যা, আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। কেমনে? বলে দিল সুন্দর। আরে নবীর মুয়াজ্জিন নবী হইলেন ইমাম, আর বেলাল হইলেন মুয়াজ্জিন। কালো মানুষ, চেহারা সুন্দর না, উমাইয়ার গোলাম, আফ্রিকার বেলাল। আরে কেমন কালো! মাঝে মাঝে আমরা নাইজেরিয়ান মানুষ দেখি, উগান্ডার মানুষ দেখি, আরে তাদের দিকে তাকাইলে বেলালের অনুমান করা যায়। হযরতে যায়েদ বলেন, পৃথিবীতে 3 জন কালো মানুষ, এর মাঝে একজন হইলেন বেলাল। কিন্তু দিল কেমন সুন্দর ছিলেন! আরে নবীর মুয়াজ্জিন বেলাল দুনিয়ায় টাকার চিন্তা করে নাই, খাবারের চিন্তা করে নাই, দুনিয়ার চিন্তা করে নাই, দিলের চিন্তা কিভাবে তাদের ভিতরে ছিল। নবীর মুয়াজ্জিন বেলাল দিল কেমন সুন্দর! আরে নবীর মসজিদ চিকা মুনাফিকরা নবীর কাছে গিয়া বলে, হাবিব, বেলালের জবান সুন্দর না, জবানে লাইগা যা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বেলাল বলতে পারে না। ও নবী, আপনি বেলাল রে নামায়া নতুন মুয়াজ্জিন লাগায়া দেন। নবী আমার বুঝে নাই, বেলাল রে নামায়া নতুন মুয়াজ্জিন লাগায়া দিল। জিবরাইল আমার নবীর কাছে আইসা বলে, নবী
নবী আমার আপনার মসজিদে কি আজান হয় না নাকি? নবী আমার বলে আজান হয়, নতুন মুয়াজ্জিন আজান দেয়, বেলাল আজান দেয় না। আর এই কথা যখন বললেন, জিবরাইল আমার নবীরে বলে, নবী আপনি বেলাল রে নামায়া দিয়েছেন, বেলালের পাওয়ার কেমন জানেন? বেলাল জমিনে আজান দেয়, আসমানে বেলালের আজান পৌঁছে যায়। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আমার নবীর জিবরাইল ডাক দিয়া বলে, হাবিব আপনার মসজিদে কি আজান হয় না? নবী আমার বলে আজান হয়, নতুন মুয়াজ্জিন আজান লাগায়, আরো সুন্দর দামি কণ্ঠে আজান লাগায়, বলে বেলাল আজান দেয় না? বলে না না। নবী আপনি বেলাল রে নামায়া দিলেন? বলে হ্যাঁ। নবী আপনি জানেননি বেলালের কেমন পাওয়ার? ও নবী আমার, আপনার বেলাল যখন জমিনে আজান লাগায়, বলে মাইক লাগে না, শুধু জবান দিয়া বেলাল আজান লাগায়, উত্তর দক্ষিণ পূব পশ্চিম ৩৬ মাইল পর্যন্ত বেলালের আজান পৌঁছে যায়। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আবার জিবরাইল আমার নবীর ডাক দিয়া বলে, হাবিব আপনি বেলাল রে নামায়া দিলেন। ওগো আল্লাহর নবী, আপনি জানেন না আসমানে একটা মসজিদ আছে, মসজিদে মামুন। নবী ওই মসজিদে একজন মুয়াজ্জিন আছে, বলে আপনার বেলাল যখন জমিনে আজান লাগায়, আসমানের মসজিদের মুয়াজ্জিনের কানে গিয়া লাগা যায়। আপনার বেলালের আজান শুনে না আসমানের মুয়াজ্জিন আজান লাগায়, আমরা আসমানবাসী আপনার বেলালের আজান শুনে না আজান শুনি। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। দিল ছিল কেমন সুন্দর। নবী মেরাজে গেলেন, জান্নাতে নবীর আগে হাইটা হাইটা কে জানি জান্নাতে যায়। ও আমার নবী বলে, জিবরাইল কে হাইটা যায়? হাঁটার আওয়াজ শোনা যায়। নবী যখন বললেন, জিবরাইল আমার নবীর ডাক দিয়া বলে, হাবিব আপনার মুয়াজ্জিন কালো বেলাল হাইটা হাইটা জান্নাতে যায়। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। দিল ছিল সুন্দর। তাদের দিল কেমন ছিলেন আর আমাদের দিল কেমন? আমরা শুধু দুনিয়া দুনিয়া, দিলের ব্যাপারে আমাদের কোনো চিন্তা নাই, ফিকির নাই। বাবারে হিসাব লাগায় দেখো নবীর মুয়াজ্জিন বেলালের দিল কেমন। বলে উমাইয়া বেলাল রে মরুভূমির উত্তপ্ত বালুর উপরে শোয়া আঘাত করে জবানে পেরাক লাগায় দিছে, এ বেলাল আহাত বলা বন্ধ করো, আহাত বলা বন্ধ করো। এরপরও বেলাল উঁচু আওয়াজ দিয়া পরে আবু বকর ডাক দিয়া বলে, ভাই বেলাল এত কষ্ট তোমারে দে, এত যন্ত্রণা দে, তুমি কি আহাদ আহাদ আসতে বলতে পারো না? বেলাল ডাক দিয়া বলে, এই নামে এত মজা, এই নামে এত স্বাদ, পৃথিবীর অন্য কোথাও এই মজা নাই। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। কেমন ছিল তাদের দিক? আমার নবী যখন দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেল, আরে নবীর মুয়াজ্জিন বেলাল আবু বকরের কাছে গিয়ে ডাক দিয়া বলে, আবু বকর, ও ভাই আবু বকর, আমি আর মদিনায় থাকবো না, মদিনা থেকে চলে যাব। আবু বকর বলে, বেলাল তুমি কেন যাইবা? বলে বাবা দিল কেমন বোঝানোর জন্য বলা। বেলাল ডাক দিয়া বলে, মদিনায় থাকবো না। বেলাল রে কেন তুমি মদিনায় থাকবা না? তুমি নবীর মুয়াজ্জিন, তুমি আজান না দিলে সূর্য উদিত হয় না, এত দামি মুয়াজ্জিন কেন তুমি থাকবা না? আবু বকর ডাক দিয়া বলে, আবু বকর আমি থাকবো না, আমার থাকার মতন কোনো অবস্থা নাই। বলে আমার নবী মদিনায় নাই, আমি বেলাল থাকবো না। আরে বেলাল কেন থাকবা না? বেলাল ডাক দিয়া বলে, সহ্য করতে পারি না, আমার নবী দুনিয়ায় নাই, আমি সহ্য করতে পারি না। আমি বেলাল আজান দিব, আমার আজানের পরে নবী ইমামতি করবে না, আমি বেলাল সহ্য করতে পারি না। আবু বকর আর বুঝার বাকি নাই, বলে বেলালের দিলে নবীর মায়া, এ বেলাল থাকবা না? বলে না না। গাড়িগুলো নিয়ে দামেস্কের দিকে রওনা হয়ে গেল। আরে মদিনায় বেলাল না,
আমার নবী আমার বেলাল যখন দামেস্কে রওনা হয়ে গেল, মদিনাওয়ালা নবী আমার বেলাল রে ডাক দিয়া স্বপ্নে যোগে ডাক দিয়া বলে, বেলাল বেলাল রে, তোমার কি আমার জন্য মায়া লাগে না? আমার কথা কি তোমার মনে হয় না? এ বেলাল, কতজন আইসা নবীর দাঁড়ায় সালাম দেই, আমি নবীর দ্বারা আমি নবীর রওজার সামনে দাঁড়ায়া দুরূদ পড়ে, বেলাল তোমার কি মায়া লাগে না? আমার নবী স্বপ্নে যোগে ডাক দিয়া বলে, বেলাল তোমার কি মায়া লাগে না? ও বেলাল, তোমার কি মায়া লাগে না? তোমার কি মনে হয় না? নবী আমার যখন ডাক দিলেন আর বেলাল সহ্য করতে পারে নাই, মদিনাওয়ালা নবী বেলালকে ডাক দিল। বেলাল মদিনার দিকে রওনা হয়ে যায়। মদিনায় যখন বেলাল রওনা হয়ে যায়, বেলালের জীবনের দামি একটা কাজ হইল, বেলাল সব সময় আমার নবীর আগে 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 বেলাল হাঁটে, নিজ হাত দিয়া দিয়া রাস্তা পরিষ্কার করে, বলে আমার নবীর পায়ে যেন কোনো। আরে মদিনার মানুষগুলো বেলালকে দেখে বুঝতেন বেলাল মদিনায় ঢুকছে মানে নবী আসবে। নবীর আগে আগে বেলাল হাইটা যায়, বেলাল রে দেখা মানুষগুলো বুঝতেন নবী আসছে, বেলাল আসছে মানে নবী আসবে। এবার মদিনায় বেলাল ঢুকল, মদিনার ছেলে মেয়েগুলো দৌড়া দৌড়ে করে, মারে ডাক দিয়া বলে মা, বাবা রে ডাক দিয়া বলে বাবা, নবীর মুয়াজ্জিন বেলাল আসতেছে, নবীর মুয়াজ্জিন বেলাল আসতেছে। মদিনার মানুষগুলো নবী আর দুনিয়ায় নাই, নবীর মুয়াজ্জিন বেলালকে দেখা চোখের পানি ফেলায়া ফেলায়া বলে, বেলাল তুমি মদিনায় ঢুকলা, আমাদের নবী আর আসবে না। আরে বেলাল তুমি মদিনায় ঢুকলা, তোমার পরে নবী আসে, আর নবী আসবে না, আমার নবী আসবে না, আর নবী আসবে না। আব্বাজান মদিনার মানুষগুলো চোখের পানি ফেলায়া ফেলায়া কাঁদে, আমাদের নবী আসবে না, বেলাল তুমি আসলা। কারণ তাদের সিনায় নবীর জন্য এত মায়া, এত মায়া, বলে নবীর চেহারা দেখা খাবার নিবারণ হয়ে যাইতো, ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। নবী আপনারে না দেখলে ভালো লাগে না, নবী আপনারে না দেখলে ভালো লাগে না। আরে দুনিয়ার সব পালায়া দিছে, বলে নবী, নবীর জন্য মায়া। আব্বাজান দুনিয়ার সব বইলা যাইতে পারে, নবী বলতে পারে না, নবী বলতে পারে না, নবী বলতে পারে না, কারণ তাদের দিল ছিল বড় সুন্দর। আওয়াজ দিয়া বলেন ঠিক না বেঠে? দিল ছিল সুন্দর। মাঝে মাঝে আমরা অনুধাবন করি, ১৫০০ বছর আগে মদিনাওয়ালা নবী বিদায় হইছে, আমরা যারা বহু দূরে নবীর উম্মত, এই সময়ে যারা আছি, নবীর কথা মনে হইলে কেমন জানি এখনই ভিতরে নাড়া দেয়। আরে নবীরে দেখি নাই, সাহাবায়ে কিরামদেরকে দেখি নাই, এখন নবীর কথা মনে হইলে দিল নাড়া দেয়। বহু আশিক নবীর রওজা যাইতে পাগল। আরে নবীর সারা বুঝে না, বহু দূর ১৫০০ বছর পরেও নবীর প্রতি উম্মতের এত মায়া। আর যারা চোখে আমার নবীর দেখছে, তাদের মায়া জানি কেমন ছিল। আমরা তো নবীরে দেখি নাই, কিন্তু বাবারে মাঝে মাঝে নবীর কথা মনে হইলে এখনই দিল সহ্য হয় না, এখনই সহ্য হয় না। আর যারা নবীরে দেখছে, নবীর পিছনে নামাজ পড়ছে, নবীর কথা কত শুইনা 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 দিন বুঝছে, তাদের জিন্দেগি যে কত সুন্দর ছিল। আরে ২ দিন ৩ দিন হয়ে গেছে খাবার নাই, বলে নবী আপনারে দেখলেই তো দিল ঠান্ডা হয়ে যায়। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি
প্রিয় নবীকে দেখব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আল্লাহ আমাদের সবাই নবীর দিদার দেয়া দাও, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। নবীর মসজিদ বেলাল আসছেন, মানুষগুলো চোখের পানি ফেলায় ফেলায় কাঁদে আর ডাক দিয়া বলি, বেলাল ও নবীর মসজিদ একটু আজান লাগাও না, তোমার আজান শুই না নবীর কথা মনে পড়বে। বেলাল রে কতদিন হয়ে গেল তুমি আজান দাও না, এ বেলাল একটু আজান লাগাও না, তোমার আজান শুই না নবীর কথা মনে পড়বে, নবীর স্মৃতিচারণ করব। বেলাল বলে না না, আজান দেওয়া যাবে না, আমার আজানের পরে আমার নবী ইমামতি করবে না, আজান দেওয়া যাবে না, আজান দেওয়া যাবে না। আবু বকর ডাক দিয়া বলে, তুমি আর আমি বললে লাভ হবে না, যাও যাও শাবাবি আহলিল জান্নাহ হাসান হুসাইনের কাছে যাও। আরে তারা বললে বেলাল না করবে না, নবীর কলিজার টুকরা হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই আয়েশা বেলালের দুই হাত ধরে নাও। আমার নবীর মুয়াজ্জিনকে ডাক দিয়া বলি, নানা ভাইয়ের মুয়াজ্জিন একটু আজান লাগাও না, তোমার আজান শুই না নানা ভাইয়ের স্মৃতিচারণ করো, নানা ভাইয়ের কথা মনে হবে, একটু আজান লাগাও। আর বেলাল না করতে পারে নাই, বেলাল মিনারায় দাঁড়ায় গেল আজান দেওয়ার জন্য। আল্লাহু আকবার বলে যখন সামনে যায়, আরে আল্লাহু আকবার বলে শুরু করলো, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার পরে আর বেলাল সামনে যেতে পারে না, জমিনে বেলাল পড়ে যায় আর বেলাল সামনে যেতে পারে না। আরে বেলাল আর সহ্য করতে পারে না আর সামনে যেতে পারে না, বেলাল আর সহ্য করতে পারে না, জমিনে বেলাল অজ্ঞান হয়ে পড়ে যায়। বলে কেমনে তো মায়া, বলে চেহারা সুন্দর না, না বেলালের টাকা নাই পয়সা নাই, আরে বেলাল হইলেন গোলাম, আরে কেউ বেলাল রে মায়া করতে চায় না। বলে আমার নবী বেলাল রে বড় মায়া করেন, কিন্তু দিল ছিল বাবা সুন্দর। আজকে তোমার আমার সব বাবা সুন্দর, দিল বড় খারাপ, এই জন্য বাবা ডাইকা বলি বাবা দিল সুন্দর বানাও, দিল সুন্দর বানাও। আমার নবীরে চার কাজ দিয়া জমিনে পাঠাইলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। চার কাজ দিয়া নবীরে দুনিয়ার জমিনে আল্লাহ পাঠাইলেন। বলে নবী আমার ওয়া ইউযাক্কিহিম, আপনি উম্মতের আত্মশুদ্ধি করবেন, দিলের চিকিৎসা করবেন, দিল সুন্দর বানাবেন। এ দুনিয়ার বাবা, এ কুমিল্লার মা, বাবা নাইকা বলি দিল সুন্দর বানাও। আব্বাজান দিলের মাঝে রোগ পাওয়া যায়, কিতাবের মাঝে পাওয়া যায়। হযরতে হাসান রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আপনার দিলের মাঝে রোগ আছে, আপনি কেমনে বুঝবেন দিলের মাঝে রোগ আছে, কেমনে বুঝবেন? বলে এক নাম্বার অস্থায়ী জিনিসের মায়া, স্থায়ী জিনিস থেকে। এর মূল কারণ হইল তোমার দিলের মাঝে বড় রোগ। আওয়াজ দিয়া বলেন ঠিক না বেঠে? কেমনে বুঝবেন আপনার দিল খারাপ? হযরতে হাসান রাহমাতুল্লাহ আলাইহি বলেন, অস্থায়ী জিনিসের মায়া স্থায়ী জিনিস থেকে। এর মূল হইল আপনার দিল খারাপ। এ বাবা, আজকে হিসাব মিলান তো দেখি, অস্থায়ী বাড়ির মায়া আমার সিনাই কম না বেশি? আরো আসতে বলেন, দুনিয়ার টাকা স্থায়ী না অস্থায়ী? দুনিয়ার নারী স্থায়ী না অস্থায়ী? দুনিয়ার ক্ষমতা স্থায়ী না অস্থায়ী? এগুলোর মায়া আমাদের সিনাই কম না বেশি? দুনিয়ার মোবাইলের মায়া আমাদের সিনাই কম না বেশি? এ মিয়া, মোবাইল স্থায়ী না অস্থায়ী?
আজকের জিন্দেগির দিকে তাকায় দেখো, নওজোয়ান থেকে নিয়ে নারী বলো, পুরুষ বলো, আরে শিশু বলো, আমাদের সবার জিন্দেগি যেন নষ্ট করতেছে। এর মূল কারণ হইল মোবাইল। কথা ঠিক না বেঠিক? এমন কোন গুনাহ নাই যে নওজোয়ান মোবাইল দ্বারা করে না। আমার দুনিয়ার মা অস্থায়ী জিনিসের মায়া মায়ের ভিতরে পাওয়া যায়। আরে মোবাইলের গুনাহ, নওজোয়ানের মোবাইলের গুনাহ, আমার মায়ের মোবাইলের গুনাহ, মুরব্বির মোবাইলের গুনাহ, সবাই মোবাইলের গুনাহে আসক্ত। নওজোয়ান গভীর রজনীতে দরজা লাগায় মোবাইল দিয়া গুনাহ করলা, মনে মনে বাবলা দুনিয়ার কেউ জানে না, মা জানে না, বাবা জানে না, বন্ধু জানে না, আপনজনেরা কেউ জানে না এই মোবাইলে কত গুনাহ করলাম। মা জানলে তাড়ায়া দিবে, বাবা জানলে তোমারে ফালায়া দিবে, বিবি জানলে স্বামী বলে মানবে না। আরে মোবাইলে কত গুনাহ নওজোয়ান তুমি করলা, সন্তান জানলে মানবে না, বাবা বইলা ডাকবে না, আব্বা জান। দুনিয়ার আদালতের দরকার নাই, ময়দানে যারা বসলা নিজে যদি হিসাব মিলাও, জীবনে কত গুনাহ করলা। এই যে তোমার মোবাইলের গুনাহ দুনিয়া আর কেউ জানে না, দুনিয়া আর কেউ জানে না। এ দুনিয়ার নওজোয়ান তুমি তো জানো রে বাবা, বাবা নাই বইলা যায়, মা নাই বইলা যায়। এই গুনার জন্য ময়দানে দাঁড়ায় জবাব দেওয়া লাগবে। দিল সুন্দর বানাও, দিল সুন্দর বানাও। হাসান রহমতুল্লাহ আলাইহি বলেন, অস্থায়ী জিনিসের মায়া মানে দিল খারাপ। 2 নাম্বার বলে মাখলুকের উপরে ভরসা, খালিকের উপরে নাই, এর কারণ হইল দিল খারাপ। 3 নাম্বার বলে তোমার আমার চোখ দিয়া পানি আসে না, আখিরাতের জন্য মায়া নাই, কবরের চিন্তায় পানি আসে না, ময়দানে দাঁড়ানোর চিন্তায় পানি আসে না। বাবারে তোমার আমার দিল বড় খারাপ। এ দুনিয়ার আব্বাজান, দেহ যদি অসুস্থ হয়ে যায় ডাক্তারের কাছে গেলা, বিভিন্ন জায়গায় দৌড়া দৌড়ি করলা, দেহটারে তুমি ভালো বানাইলা। আরে দুনিয়ার মা কত জায়গায় গেলা, দেহটারি ভালো করলা। আম্মা জান তোমার আমার কলবের মাঝে এত রোগ, এত রোগ, মিথ্যা বলা, জেনা করা, নামাজ না পড়া, মালিকের না চিনা, এত গুনাহ পাওয়া যায়। এ দুনিয়ার বাবা, এই দেহটারে কেমনে ভালো করবা, কলবটারে কেমনে ভালো বানাইবা? বলে দুনিয়ার ডাক্তারের কাছে গেলে হবে না, আরে দুনিয়ার কবিরাজের কাছে গেলে হবে না। আব্বা জান, যদি তোমার কলবটারে ভালো করতে যাও, কলবের ডাক্তারের কাছে যাওয়া লাগবে। আরে দুনিয়ার মা, দুনিয়ায় থাকবা না, কলবের সুন্দর বানায় যাও। আম্মা জান কলবের সুন্দর বানায় যাও। বলে হুজুর কেমনে কলবটারে সুন্দর বানাবো? এ দুনিয়ার আব্বা জান, দুনিয়ায় থাকবা না, কলবটারে সুন্দর বানায় যাও। বলে হুজুর কেমনে সুন্দর বানাবো? এ বাবা, কলব যদি সুন্দর বানাইতে যাও, 1 নাম্বার বলে আল্লাহ ওয়ালাদের সোহবতে যাও, নেককার আল্লাহ ওয়ালার কাছে যাও। যদি দুনিয়ার কোনো আল্লাহ ওয়ালার কাছে যাইতে পারো, তাইলে তোমার কলব সুন্দর হয়ে যাবে। এ দুনিয়ার আব্বা জান, আমার মালিক ডাক দিয়া বলে, গোলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার ঈমানওয়ালারা, আমি আল্লাহরে ভয় করো, আল্লাহ ওয়ালারে বন্ধু বানাও। কারণ আব্বা জান তাকায় দেখবারে বাবা, নামাজি বন্ধু বানাও, যদি নামাজিরে বন্ধু বানাও, তোমার বন্ধু নামাজে নিয়ে যাবে। নেশাখোররে বন্ধু বানাও, তোমার বন্ধু তোমারে নেশাখোর বানাবে। আওয়াজ দিয়া বলেন ঠিক না বেঠিক? এজন্য যদি দিল সুন্দর বানাইতে চান, আল্লাহ ওয়ালাদের সোহবতে যাও, উলামা ইকরামের সোহবতে যাওয়া। আরে দুনিয়ার বন্ধু দেখবেন বহু নওজোয়ানদেরকে খারাপ বানাইছে, এর মূল হইছে বন্ধু। কথা ঠিক না? কথা মনে হয় মিথ্যা বলছে। বন্ধু কাউরে আল্লাহওয়ালা বানাও, আর বন্ধু কাউরে দুশ্মন বানা। কথা ঠিক না বেঠিক? এক ছেলে, বাস্তব বলা, ছেলে ছিল, এক বাবার এক সন্তান। কোন বাবার যদি একটা সন্তান থাকে, এই সন্তানটা আদর কম না বেশি? বেশি না? খুব মায়া করেন। ছেলেটাও ভালো এলাকায়, তার মতো নাই, কিন্তু কয়েক মাস যাওয়ার পরে এই ছেলে নেশায় আসক্ত হয়েছে।
ঘটনা তালাশ করে দেখা যায়, খবর নিয়ে কেমনে তুমি নেশায় আসক্ত হইলা, বলে আমার পাশের বন্ধু আমারে নেশাখোর বানাইছে। প্রথম দিন তার কাছে গেলাম, সে আমার একটা বিড়ি টান দেওয়ার জন্য বলে, আমি দিলাম না। দ্বিতীয় দিন তৃতীয় দিন শখে শখে টান দিলাম। এই বিড়ি দেওয়ার পরে চিন্তা করলাম, বিড়ি তো দেখলাম, এবার দেখি গাঞ্জা কেমন লাগে, ইয়াবা কেমন লাগে। বলে এইভাবে সন্তানটা আজকে নেশায় আসক্ত হয়েছে, বাবারে মানে না, মারে মানে না। এই তাকায় দেখেন, তাইলে বোঝা গেল এর মূল হইল আজকে আমাদের এই যে সন্তানগুলো খারাপ হয়, মূল হইল বন্ধু কথা ঠিক না বেটি। এ দুনিয়ার বাবাই জন্য নেককার কোন আল্লাহ ওয়ালারে দেখা বন্ধু বানাও। ও দুনিয়ার নওজোয়ান, তোমার দিল যদি সুন্দর বানাইতে চাও তাইলে তুমি জিকিরের আমল লাগাও, জিকিরের আমল লাগাও। আমার আপনার নবী ডাক দিয়া বলে, উম্মত মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বা ওয়াল্লাযী লা ইয়াযকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। আমার আপনার নবী ডাক দিয়া বলে, উম্মত লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। নবী আমার বলেন, প্রত্যেকটা বস্তু পরিষ্কারের বস্তু পাওয়া যায়। আরে বাবা, তোমার দুনিয়ার কাপড়ে যদি ময়লা লাগে সাবান লাগাইলা, লোহায় জংকার লাগলে শিরিষ কাগজ লাগাইলা। আরে তোমার কলমের গুনাহ তুমি কেমনে পরিষ্কার করবা? আমার নবী ডাক দিয়া বলে, জিকির লাগাও, হাঁটবা জিকির করবা, চলবা জিকির করবা, শুইবা তুমি জিকির করবা, যেখানে যাও জিকির করবা। এ দুনিয়ার উম্মত, আমার আপনার নবী ডাক দিয়া বলে, উম্মত যারা জমিনে জিকির করে আর যারা জিকির করে না, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বা ওয়াল্লাযী লা ইয়াযকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। আমার নবী বলেন, যারা জমিনে জিকির করে আর যারা জিকির করে না, আল্লাহর নবী বলেন যারা জমিনে থাইকাও জিকির করে না তারা হইল মৃত মানুষের মতন, আর যারা জিকির করে তারা হইল জীবিত। এই জন্য দুনিয়ার মা, হাত দিয়া রান্না করবা, জবান দিয়া জিকির লাগাইবা। এ দুনিয়ার নৌকাওয়ালা ভাই, তোমার হাত দিয়া নৌকার বইটা ধরবা, জবান দিয়া জিকির লাগাইবা। এ দোকানওয়ালা ভাই, হাত দিয়া তুমি মাল দিবা, জবান দিয়া জিকির লাগাইবা। এ দুনিয়ার গাড়ির ড্রাইভার ভাই, হাত দিয়া তোমার ড্রাইভিং করবা, জবান দিয়া জিকির লাগাইবা। বলে আব্বাজান, এই জবান জিকির লাগায়া 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 যদি তোমার জবানটারে তরতাজা রাখতে পারো, ময়দানে সবাই যেদিন পেরেশান হয়ে যাবে, আয় আল্লাহ বাঁচাও, সবাই যেদিন পেরেশান হয়ে যাবে। আব্বাজান নবী আমার ডাক দিয়া বলে, যারা জমিনের মধ্যেই জিকির করতে করতে জিহ্বা তরতাজা রাখবে, ময়দানে হাসতে হাসতে আমার মালিকের জান্নাতের মালিক হয়ে যাবে। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আজকে অনর্থক জবান ব্যবহার করি বেশি, শুধু বাজে কথা, দোকানে রাস্তাঘাটে অনর্থক কথা বইলা বইলা বহু বান্দা জমিনে পাওয়া যায় এই জবানটারে বিয়ে করে। কিন্তু এই জবান চাইলে কোন বান্দারে জান্নাতি বানাইতে পারে, কথা ঠিক না বেটি? জমিনে পেশ লাগে জবানের জন্য, দেখবেন স্বামী স্ত্রীর ঝগড়া হয় এই জবানের জন্য। এই জবান যদি নিয়ন্ত্রণ থাকে, নবী বলেন দুই জিনিসের জিম্মাদারি নাও, এক হইল জবান, দুই হইল লজ্জাস্থান। এই দুই জিনিসের জিম্মাদারি যদি নেও, আমি নবী তোমারে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। এ মিয়া, দিল সুন্দর বানানো লাগবে কি লাগবে না? আর জোরে বলেন। তাইলে জিকির লাগা, বেশি বেশি ইস্তিগফারের আমল লাগান। এ মিয়া, বেশি বেশি কোরআন তেলাওয়াত লাগান। দুনিয়ায় থাকবেন না, মাঝে মাঝে মসজিদে যান, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে মাফ চান। এই মিয়া, আল্লাহর কাছে যদি আমি আর আপনি মাফ চাই, আমারে আপনারে মাফ করার জন্য আমার আপনার মালিক তৈরি, কথা ঠিক না বেটি? আমার মালিক বলে, বান্দা তোরে ফজরে মুয়াজ্জিন দিয়ে ডাক দিলাম, আয় ফজরে তোরে পাইলাম না, জোরে ডাক দিলাম, আয়
হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। জোরে বান্দা তোরে পাইলাম না, মাগরিবে ডাক দিলাম পাইলাম না, এশায় ডাক দিলাম পাইলাম না। আমি আল্লাহ বেজার হয়ে যায় না, আমি আল্লাহ বান্দা তোরে ডাকি, আয় আয় বান্দা আয়। রাত্র যখন গভীর হয়ে যায়, দুনিয়ার মাখলুক গুলো ঘুমা যায়, আমি আল্লাহ প্রথম আসমানে আইসা তোরে ডাক দেই, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। আমার আল্লাহ তোমারে আমারে ডাক দিয়া বলে, এ দুনিয়ার বান্দা আয় আয় আয়। দুনিয়ার মানুষগুলো ঘুমায়, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহর ঘুম নাই, আমি আল্লাহর তন্দা নাই রে বান্দা। এ দুনিয়ার বান্দা প্রথম আসমানে এসে তোরে ডাক দিলাম, কি লাগে বান্দা তুই আ, আমি আল্লাহর কাছে যা। বলে বান্দা তুই চাইতে দিলি, আমি আল্লাহ দিতে দিলি না। আওয়াজ দিয়ে বলে ঠিক না বেঠে? এজন্য বাবারে আমি আর আপনি চাইতে দেরি, কিন্তু আমার আপনার রব দিতে দেরি না। আজকে আমি আর আপনি চাইতে জানি না, ও দুনিয়ার বাবা মালিক তো ডাকে। বাবারে মালিকের কাছে মাফ নেন, কবে জানি দুনিয়ার সফর শেষ হবে, পৃথিবীর কেউ জানে না, শুধু জানে একজন, তিনি কে?